বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মিতালি। তো আজকে কোনো ডেলি ব্লগ না, তো আজকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। এটা কিন্তু বেশিরভাগ মেয়েদেরই হেয়ার ফল হয়। আর আমরা কিন্তু সবসময় একটা সুন্দর চুল আমরা চাই, কিন্তু সেটা আমাদের হয় না। আর যাদের চুল পড়ে তারা তো জানো, মানে মেয়েদের কথা বলছি, যাদের চুল পড়ে তারা তো জানো যে কতটা কষ্ট লাগে। বিশেষ করে আমার জানি, কারণ আমারও অনেকটা চুলটার লেন্থটা বড়, কিন্তু খুবই খারাপ লাগে এরকম হেয়ার ফল হলে। তো হেয়ার ফলের জন্য বা চুলটাকে একটু স্মুথ, কারণ গোড়াটাকে শক্ত করার জন্য একটা টিপস আমি ব্যবহার করব। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, প্লিজ। আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কি করি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি করব। হ্যাঁ, আমি কিন্তু এই অ্যালোভেরাগুলোকে কিন্তু আমি চুলে লাগাবো, মানে যে জেলটা হয় সেটা আমি চুলে লাগাবো। এটা হচ্ছে আমাদের ঘরের অ্যালোভেরা গাছ। আর অ্যালোভেরা কাটার পর দেখবে একটা হলুদ কালারের একটা আঠা বের হয়, তো ওইটা কিন্তু কেটে রেখে দিতে হবে। তারপর কিন্তু ওই আঠটা বের করে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আমি অবশ্যই কিন্তু ভালো করে তোমরা ধুয়ে নেবে। তো আমি অ্যালোভেরা কিন্তু কেটে নিয়ে চলে এসেছি, আর তারপর ধুয়েও নিয়েছি। তো এরপর হচ্ছে এটা কাটবো। তো চলো এরপর আমি জেলটা লাগাই। শুধু কিন্তু এর সাথে কোনো কিছু অ্যাপ্লাই আমি করব না, শুধু এই জেলটাই মাখবো। তো তারপর রেজাল্ট তোমরা তো দেখতেই পাবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। আর আমি কিন্তু কেটে নিয়ে চলে এসেছি আমাদের ঘরেরই অ্যালোভেরা অবশ্য। আমি কিন্তু এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একটা কথা, একটা উপকরণ দিয়ে যদি আমাদের চুলটাকে মজবুত বা আমাদের চুলটাকে যদি হেয়ার ফলটাকে কমাতে পারি, তাহলে তো আমাদেরই ভালো, তাই না? আমরা তো সবাই করতে পারি। তো এখন কিন্তু আমি এই যে দেখো চামচ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কাঁচি দিয়ে ছুরি দিয়েও করতে পারো, কিন্তু চামচ দিয়ে আমার মনে হয় ভালো হবে, কারণ সুবিধা আমারও হচ্ছে, তো ভালো হবে। তো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, হঠাৎ করে কেন আমি চুলে অ্যালোভেরা জেল লাগাবো? তার তো একটা কোনো কারণ থাকে না। অ্যালোভেরা জেল হচ্ছে আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, আমাদের চুল ভালো রাখতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল কিন্তু হেয়ার ফলও কমাতে সাহায্য করে। আর অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ, বি, সি এবং ই। আর এই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমাদের চুলকে কিন্তু মজবুত করে, হেয়ার ফল থেকে কমায়, চুলের কোনো ক্ষতি হতে দেয় না। তাই প্লিজ সবাইকে একটা কথা বলবো, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু সপ্তাহে বলো একদিন মাখতে পারো, কি 15 দিন বাদও একবার চুলে মাথায় দিতেই পারো। তো তোমরা কিন্তু 3-4 মাসের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর আমি কিন্তু এখানে একদম ভালো করে দেখো জেলটা বের করে নিয়েছি। আর হ্যাঁ, এই জেলটা তোমরা মিক্সিতেও দিতে পারো, কিন্তু দেখো এইটুকুন জেল তো আর মিক্সিতে দেওয়া যাবে না, তো আমি দিলাম না। আর তার জন্য কিন্তু তুমি হাতে করে একটুখানি চিপে নিতে পারো। তো সেই জন্য দেখো আমি কিন্তু ওই করেছি, হাতে একটু চিপে নিয়েছি। তো আমি কিন্তু চুলটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, তো শুধু হালকা একটুখানি কম করে নিলাম। আর চুলটাতে কিন্তু তোমরা আগে থেকে তেল, কোকোনাট অয়েল কিন্তু তোমরা মেখে নেবে, বা যদি তোমরা না মেখে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু অ্যালোভেরা জেলের সাথে একটুখানি কোকোনাট অয়েল দিয়ে দিতে পারো, বা তোমরা যে তেল ব্যবহার করো যার যেটা স্যুট করে সেটা। আমি কিন্তু আগে থেকে কোকোনাট অয়েল কিন্তু মেখেছিলাম, তার জন্য আমি কিন্তু তেল দিইনি। আমি কিন্তু শুধু ওই জেলটাই মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম ভালো করে কিন্তু স্ক্যাল্পে দিতে হবে, ভালো করে একদম চুলের স্ক্যাল্প থেকে একদম পুরো চুলের লেন্থ পর্যন্ত একদম দিয়ে দেবে, একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত, যাই বলো না কেন একদম পুরো করে ভালো করে চুলটাতে লাগিয়ে নেবে। ভালো করে লাগিয়ে নিতে দিতে মাসাজও করে নেবে। আর আমার দেখো প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, প্রচুর পরিমাণে, একদম পুরো চুলটা উঠে আছে, একদম ন্যাড়া হয়ে যাবে ভাবছি 2 দিন বাদই। আর এখানে দেখো চুলটা আমি গুটিয়ে নিলাম। আর তোমরা কিন্তু রাখতে পারো 2-3 ঘন্টা, মানে চুলটা যতক্ষণ না শুকাবে। আর আমি কিন্তু দেখো আমার কিন্তু অনেক কাজও ছিল, তো সেই জন্য আমি এখন কাজগুলো করতে চলে এলাম। আসলে সকালের দিকে যদি না করি না, তাহলে আমার হয়তো চান করতে দেরি হয়ে যাবে। আসলে কি বলতো, আমার না মানে একটু ঠান্ডা লাগার একটু ধাত আছে, তো সেই জন্য আমি কিন্তু সকালে মেখে নিয়ে একটু 10টা-11টার সময় স্নান করে নেবো। তো সেই জন্য আমি রোদ বেরোনোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু মাথায় নিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি আমি স্নানটা করতে পারবো। আর আমি যদি 1টা-2টোর সময় স্নান করি আমার সেটা ঠান্ডা লেগে যায়, তো তার জন্য আমি আলু ছাড়িয়ে নিলাম। তারপর এখানে একটুখানি চুলটাকে খুলে ঘুরে নিচ্ছি, কারণ না হলে তো হবে না, তার জন্য চুলটাকে একটু ঘুরে শুকিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ আমি ঘুরলাম, তো সবার শেষে আমি কিন্তু স্নান করেছি।
আর স্নান করে আসার পর একবার দেখো ভালো করে চুলটাকে একদম স্নান করে নিয়েছি। আর হ্যাঁ, হালকা হালকা কিন্তু এখনো কিন্তু ভিজে আছে, কারণ হালকা হালকা একটু শুকিয়েছে, মানে একদম একটু আগেই কিন্তু আমি চুলটা খুলে রেখেছি, ভালো করে ইয়ে করেছি। আর দেখো চুলে কিন্তু হালকা হালকা জেলটা লেগে আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা কিন্তু চুলটা শুকানোর পরে ঝরে যাবে। এই দেখো আমার চুলটা একদম শুকানোর পর একবার দেখো, তবু কিন্তু আমার পুজোটা পুরোটা কিন্তু শোকায় না। আর আজকে কিন্তু ষষ্ঠী ছিল, আর দেখো ওখানে কিন্তু আমি হলুদ ফোঁটা পড়েছিলাম, ভালো লাগছে না বেশ? আজকে ষষ্ঠী ছিল, আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে। আর চুলটা দেখো এতটা সিল্কি হয়েছে, এতটা কি বলবো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবার কিন্তু রেজাল্ট তো পেতে আমাকে 2-3 মাস টাইম লাগবেই। আর চুলটা কিন্তু সত্যি এত সুন্দর লাগছে, একটু ক্যামেরাতে নয়, সামনাসামনি আরো সুন্দর লাগছিল। ঠিক আছে, ক্যামেরা তো জানি ভালো লাগবেই, কিন্তু সামনাসামনি তোমরা হয়তো জানো না, আমি তো নিয়ে জেলটা বুঝলাম, একদিনই বুঝতে পারলাম যে কিরকম হতে পারে যদি আমি বরাবর এটা অ্যাপ্লাই করতে পারি। তো সত্যি একটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা করতেই পারো। তো আজকের মতন টাটা। কেমন